লালসায় কেন আমরা পড়ে থাকি গো। আমরা মরার পরে থাকবো কোথায় একটু ভেবে দেখুন ভাই, সময় বেশি নাই। আমি সালাম জানাই নবী রোজায় সালাম দিবেন শ্রোতা ভাই। সালাম জানাই মা বাবাকে, কত কষ্ট করছে তারা গো। ছেলের বউয়ে অত্যাচারে ভাইয়ের ফাঁসি দেখুন শ্রোতা হে। ওরে গীত শোনায় আকরাম খান ভাই গল্প লিখে দিলেন হায়। আমি বলে যাই আমি শিল্পী রানা ভাবি বলবো সুরে বিস্তারিত ভাই। জোৎস্না বেগম ছেলে নিয়ে আছে অনেক কষ্টে সংসারে। ছেলের নাম কি সুজন মিয়া, মায়ের কথা সে যে শোনে না। সে যে কথায় কথায় করে ঝগড়া মায়ে বলে বুঝাইয়া ছেলে ভালো না। মায়ে দিল বইলা ভালো মেয়ে দেখে করায় তুমি মায়ের কথা শুনে না সে গেল একা ঘুরতে সে চলে। মা জননী চিন্তা করে কেমনে ছেলে ভালো বুঝে। এখন ছেলে ভাইয়ে কান্দে ছেলে ঘুরে সুখেতে চিন্তা নাই মনে। তাহার বন্ধুর সাথে হঠাৎ হলো দেখা কথা, সে বলে তাহার মতই চলা ফেরা গো। রবিন বলে সুজনকে সে বিয়া করলে
ভালোই হবে রে। সুজন রাজি হলো, বলে তারে সুন্দর মেয়ে দেখতে সে রবি যাই চলে। রবিন ভাবে যদি বিয়া করে সে আমার লাভ হবে। ওইদিকেতে কাশে মালি একটি মেয়ে আছে তার ঘরে। কাশে মালি মেয়েটাকে অনেক আদর করে সে দেখো। মেয়ে ঘুরতে যাবে, বাপে বলে ঘুরতে যাব। ওইদিকে বাবা যেতে মেয়ে মনের সুখে ঘুরতে গেল দেখুন হে শ্রোতা হে। আকাশেতে রোদের ঝিলি খুঁজে সে যে রসিক প্রেমিক গো। হাতে তাহার রেশমি চুরি, মাথার কেশটি রাখছে খুলি গো। এখন বয়স তাহার হবে কুড়ি নয়া গাঙ্গে। নাই মাঝি খুঁজে সে মাঝি, তাহার নামটি সীমা দেখুন রূপের আগুন করে উতালা। সুজন মিয়া রাস্তা দিয়া যাওয়ার পথে দেখে সীমাকে। সীমা ভাবে মনে মনে দেখতে সে যে অনেক সুন্দর রে। সুজন মায়ের কথা মনে করে করব তারে বিয়া যে অনেক সুন্দর সে। সুজন বলে তারে কোথায় থাকো তুমি বলো আমারে। সীমায়াটা বলে তারে ওই গ্রামেতে থাকি আমি যে। সুজন বলে রাজি থাকলে তোমায় আমি করিব বিয়া যে। সীমা বলে
দিয়া আমি করবো যে বইলেন বাবাকে তারা নাম পরিচয় নিল জেনে আরো কথা যে বলে সুজন মিয়া সীমার সাথে গেল তাহার বাড়ি চলে গো সীমার বাবা দেখে ভাবে না জানি কি ঘটাইছে যে গো কাশেম ভেবে বলে মেয়ের কাছে কেমনে চিনছি তুই তারে সীমা বলে যে তুমি থাকলে রাজি আমায় করবে বিয়া তুমি বলো কি কাশেম ভাবে মনে মনে বিয়া দিলে ভালো হবে গো বিয়া তারি পাকা করে আগামীকাল বিয়ে হবে রে সুজন বলে তখন গেলাম চলে হাসি মুখে যাই চলে সীমা খুশি যে সুজন অনেক খুশি মাকে বলবে গিয়ে বিয়া কথা সে সুজন বলে মায়ের কাছে আগামীকাল বিয়ে করবো যে ছেলের কথা শুনে মায়ে অনেক খুশি দেখে মায়ে বলে তারে নিজের হাতে বৌমা আনবো ঘরেতে রাখবো সুখেতে সুজন চইলা গেল বন্ধুর কাছে সে যে খবর দিতে রে সুজন বলে বন্ধুর কাছে আগামীকাল আমার বিয়া রে রবি বলে সময় মতো তোর বিয়াতে যাইব চলে রে সুজন গেল চলে খবর দিয়ে রবিন ভাবে একা সে বুঝিবি
রে তুই বিয়া করলে তোর বউয়ের সাথে মজা করবো যে একদিন তাদের গেল চলে সুজনা সে দিয়া সাজে গো সবাই তারা কথা বলে কাজী সাহেব বিয়া পড়ায় রে তারা কবুল বলে হলো বিয়ে কাজী সাহেব যাই চলে সীমা কান্দে যে বাবা কান্দে দেখু মেয়েটাকে বুকে জড়াই ধরে কান্না করে বাবা মেয়ে কান্দে আর সুজন মিয়া রে মেয়েটাকে দিল তুলে বিদায় নিয়ে গেল তারা যে বাবা কান্দে দেখু বিদায় দিয়ে সীমা দায়সা মির সাথে কান্না না থামে সুজন বলে তারে রাখবো সুখে তোমায় কান্দ কেন যে বাসর ঘরে দুইজন বসে কত মজা করে তারা রে সুজন তারে আদর করে সীমা খুশি আদর পেয়ে রে সীমা বলে তারে থাইকো পাশে যাইও না আবার ভুলে গো আদর করে গো সুজন ঘুমর হইয়া ফুলের মধু খায় গো পরা করিয়া করে মার চলে যায় ঝগড়া করে সীমা একটার গো সাউরি কয় ভালোভাবে সীমা বুঝে উল্টা ভাবে গো সীমা কথায় কথায় ঝগড়া করে সুজন সবই দেখে রে কিছু কয় না সে সুজন বউয়ের কথায়
মাকে যাতা বলে মায়ে কান্দে রে। সুজন মিয়া বুকে নিয়া সারাদিন যে থাকে বৈশারে, মা জননী বাড়ি থাকে দাসী বান্ধি তাদের হইয়া রে। ছেলে বুঝে না রে মায়ের ব্যথা থাকে মায়ে না খাইয়া ছেলে দেখে না। সীমা স্বামীর মনটা মিথ্যা কথা বলে নেয় যে ভুলাইয়া। সীমা বলে শাওরিকে দে জামা কাপড় ধুয়ে দিতে সে। ছেলে সবই দেখেছে ওই নাকি শুনিতে বুকে সে। মায়ে আসল দিয়ে চোখটি মুছে গেল কাপড় নিয়ে সে ধুয়ে দিবে সে। সীমা মুস্কি হেসে স্বামীর সাথে গেল ঘরে সে চলে। সুজন মিয়া দোকানে যায় সীমা ভাবে সুযোগ পেলাম শাশুড়িকে ডেকে আনে। সীমা বলে শরীর দিতে গো মায়ের শরীর টিপে আফসোস করে মরলে বুঝি ভালো হয় কেমনে জ্বালাশয়। সীমা বলে মাকে ভালো করে শরীর দেনে গো টিপিয়ে। সুজন মিয়া এসে দেখে বউয়ের শরীর মায়ে দিতেছে। সুজন মিয়া গেল রেগে মায়ের কষ্ট সয় না তার মনে। সুজন সুধরিয়া ওকে মারে আর তো সহ্য হয় না রে মারে বউকে সে। মায়ে বলে তারে মারিস না রে বাবা সে তো না বুঝে।
মায়ের কথা বউকে দিল ছেড়ে সে যে মাকে নিয়ে সুজন মিয়া বাহিরেতে গেল চলে গো সীমা একা একা ভাবে বসে মাসে হয়েছে বুদ্ধি পাইছি যে আমি ওষুধ করে স্বামীকে যে আমি আনবো কাছেতে সুজন একা শুয়ে আছে সীমায়ার সে ওষুধ নিয়ারে ওষুধ মিশা পানির সাথে গিলাসেতে রাখে ভরে গো সীমা স্বামীর পাশে শুয়ে পড়ে সুজন উঠে ঘুম থেকে পানি খাইতে সে সুজন পানি দেখে ভাবে আমার জন্য রাখছে সে খাইতে সুজন মিয়া পানি খেয়ে শুয়ে পড়ে আবার বিছনাতে সীমা দেখে চুরি করে স্বামী আমার গেছে ঘুমায় রে এখন আমার কথায় চলবে সে যে শান্তি দিব পুরীকে সীমা খুশি যে সুজন ঘুমায় আছে পানির সাথে তারে ওষুধ খাওয়াইছে সকাল বেলা সীমাকে যে রান্না বাড়ি করতে বলে যে মা জননী বলে তারে শরীরটা যে খারাপ লাগতেছে শরীর খারাপ শুনে পারে মাকে যুদ্ধ ধরিয়া পারে সে সইতে না পারে মায়ে বলে তারে কিসের জন্য আমায় মারে তুমি যে মা বলে ধমক দিয়ে ছেলের
সাথে থাকিনি আজ থেকে। সুজনকে সে ওষুধ করছে, সুজন নাচে বউয়ের কথাতে। সুজন বলে মাকে থাকবে তুমি রাতে আমার সাথে, যে লজ্জা মামরে মায়ে কষ্ট পেয়ে গেল ঘরে চলে কাউকে না বলে। সীমায়া একটা স্বামী নিয়ে অনেক সুখে আছে সে যে গো। ওইদিকেতে জ্যোৎস্না দেখু ঝুলে আছে ফাঁসি দড়িতে। মায়ের কষ্ট কেহ বুঝে না রে দুনিয়ায়, মা থাকতে রে বুঝে মরিলে। সীমা মাকে ডাকে ঘরটা ঝাড়ু দিতে ময়লা হয়েছে। সুজন সীমা মাকে ডাকে মা জননী আছে মোরে গো। দুইজন গেল মায়ের রুমে, লাশটি দেখে চমকে গেল গো। এখন বুঝতে পারে নিজের ভুলটি মরছে, আমার জন্যই যে কান্দে দুইজনে। বউয়ের অত্যাচারে মায়ের ফাঁসি শ্রোতা দেখু সকলে। সুজন মিয়া মাকে ডাকে মা জননী কয় না কথা যে। সীমা কাঁদে অস্থির হয়ে, কি করিলাম এই জীবনে রে। আমি নিজের দোষে মারলাম মাকে অপরাধী। আমি যে কান্দে তারা যে সবাই থাকবেন সাবধান, তাদের থেকে যেন এমন না ঘটে। ছেলের বউয়ে অত্যাচারে মায়ের ফাঁসি দেখিলে সকলে
ভালো মানুষ বেশি দিন ভাই পাশে না এই দুনিয়াতে যে মানুষ মরার কথা চিন্তা করলে ভালো এমনি হবে সে চলিব সাবধানে এই ভিডিওর পরিচালক ছিলেন সাগর আহমেদ ভাইও রে। শিল্পী আমি গানা বাপি শেষ করিলাম এই কাহিনী গো সিডি কিউ অফিসিয়া প্রযোজনা পরিবেশনা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব রাখবেন করিয়া